নমস্কার বন্ধুরা, পূর্ণিমাস কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের কাছে একটা নিয়ে এসেছি ফুলকপি, আলু আর পনিরের রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। আমি এখানে ফুলকপিটা এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি কিছুটা। ফুলকপি আর আলুটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, কারণ ফুলকপি থেকে একটু জলটা আমি ভাপিয়ে ফেলেছি। আর এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরটা আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে আমি পনিরটাকে কেটে নেব। তারপর পনিরটাকে আমি হালকা গরম জল দিয়ে আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে পনিরটা শক্ত থাকে, ভেঙে যাবে না। তারপর আমি পনিরটাকে তুলে নিয়েছি। এখানে আমি হলুদ আর লবণ পনিরের মধ্যে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হোক, এইদিকে আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে পোস্ত আর 2-4টে কাজু আর 3 টেবিল চামচের মতন টক দই। এটাকে আমি সামান্য জল দিয়ে একটু পেস্ট করে নেব। আমার মশলা তৈরি হয়ে গেছে। এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। দিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে কিছুটা বাটার দিলাম। দিয়ে এখানে আমি নুন হলুদ মাখিয়ে রাখা পনিরটা ভেজে নেব। পনিরটা আমি এখানে বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিলাম। তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা, একটু সামান্য গোটা গরম মশলা দিয়েছি। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ওই পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাটা কষবো। মশলাটা আমার দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা আমি দিয়ে দিলাম। এবার এইটাকে আমি মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে মটরশুঁটিও দিতে পারেন। মটরশুঁটিও দিলে খুবই ভালো লাগবে। আমি এখানে মটরশুঁটি দিইনি, কারণ আমার মটরশুঁটি তখন ছিল না। আমার কষা হয়ে গেছে ফুলকপি আর আলুটা। এখানে আমি পরিমাণ মতো গরম জল ব্যবহার করেছি। জল দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করতে দেব, মানে ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে আমি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার আমি ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে আর একটু 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। গরম মশলা আর 1 চামচের মতন ঘি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে রেডি আমার ফুলকপি আলু আর পনিরের রোস্ট। এটা গরম ভাত রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।